কত বড় বদমাইশ! আমি নিজে আমি নিজেও নামাজ পড়ি না, আর বাড়ির মধ্যে কেউ নামাজ পড়ে না। আমি নিজেও কোরআন তেলাওয়াত করি না, বাড়ির মধ্যে কেউ তো কোরআন তেলাওয়াত করতেছে না। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে আমি নিজে নামাজ পড়ছি, আমার ছেলে ৯টা ১০টায় ঘুম থেকে উঠছে, আমার মেয়ে ৯টায় ঘুম থেকে উঠছে। এমন হতভাগা, কপাল পোড়া বাবা, পিতা আমি, এমন বেদমা, এমন মানে কি বলবো, আহাম্মক, যে আমার ছেলে কেন নামাজ পড়বে না, কেন কোরআন তেলাওয়াত করবে না, কেন সারাদিন সোশ্যাল মিডিয়া মোবাইল নিয়ে বসে থাকবে, টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, তারপরে বিভিন্ন গেমস নিয়ে ব্যস্ত থাকবে, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবে। কোথায় তার কোরআন তেলাওয়াত, কোথায় তার নামাজ কালাম? আমার ছেলে অবৈধ খারাপ কাজ করছে, এগুলা দেখার পর আমি চুপ করে আসি, শাসন করছি না। আমার মেয়ে রিলেশন, প্রেম, ভালোবাসা, অবৈধ লুচ্চামি বিভিন্ন কিছু করছে, আমি বাবা হয়ে এটি জানার পরও, আমার ব্রেনটা আসার পরও আমি তাকে করছি না। আমি দেখছি না যে আমার মেয়ে মোবাইলে কি করতেছে, আমি খেয়াল খবর রাখছি না আমার ছেলে মোবাইলে কি করছে। তাই আমি বলবো, আজ থেকে আমার এই কাজটি থাকবে, প্রত্যেকটা সেকেন্ড মিনিট ছেলে মেয়েকে এবার বাড়ির মধ্যে সদস্য সবাইকে বলতে হবে যে পড়া, হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পড়তে হবে কোরআনুল কারীমের তেলাওয়াত, অর্থ সহকারে ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে, হাদিসের বাণী, হাদিসগুলো পড়ে সেই অনুসারে আমল করতে হবে। আজ থেকেই প্ল্যান নেন, পরিকল্পনা নেন। যদি না নেন, যদি আমি না করি, তাহলে রোজ কিয়ামতের দিন ইনশাল্লাহ কান চড়ি সব ফাটায় ফেলাবি ইনশাল্লাহ। তখন বোঝা যাবে আমি কত নাম্বারের মুসলমান, কত বড় বেকুব মুসলমান আমি, তখনই টের পাওয়া যাবে। আসুন আজ থেকে আমরা আমাদের সন্তানদের দিকে নজর দিই। বাড়ির মধ্যে কেউ এক ওয়াক্ত নামাজ না পড়ে থাকতে পারবে না, বাড়ির মধ্যে কেউ কোরআন তেলাওয়াত না করে বসে থাকতে পারবে না। ফজর নামাজের সময় উঠলেই তাকে উঠতে হবে। ৯টায় যে উঠবে তাকে ওই ঘুমন্ত অবস্থায় কইসারা মান্দার কাটা দিয়া পাশাপাশি বাড়ির চলে সবকিছু আমি নাচিয়ে ফেলাবো। আপনি কি আমার সাথে একমত? আজ থেকে প্ল্যান পরিকল্পনা করুন। আমার ছেলে নামাজ পড়বে না, দুনো গালে থাবড়াইতে থাবড়ে কান চড়ি নাচাই ফেলাবো। মেয়ে নামাজ পড়ে না, মেয়েকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কান চড়ি গরম করে লেতে হইব, যাতে জীবনে তজ্জ পড়ে যে এক ওয়াক্ত নামাজ যেন সে কাজা না করতে পারে। সেই জন্য কোরআন তেলাওয়াত করতেই হয়। সেই জন্য মোবাইলে প্রেম প্রীতি এটি যেন না করে, একবারের ধুনার চোটে, মাইরের চোটে যেন সোজা হয়ে যায়। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, আর না হলে তা আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বো, মেয়ে ছেলে বউ বাড়ির সদস্য সবাই অবৈধ খারাপ কাজ করবে, আর কই ছাড়া মান্দার কাটার বাড়ি খাবো কবর মধ্যে আমি, এরকম বেকুব আমি নই। তা আসুন আজ থেকে আমরা উপরের কথাগুলো মেনে চলি। আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো, আমিন। আর হাতের কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করো। আল্লাহ সর্বোপরি আমার ইমানের হেফাজত করো, বিশেষ করে প্রত্যেকটা পর্যায়ে অসুখে, বিভিন্ন বিপদ আপদে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আমার ইমানকে রক্ষা করো, এবং মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করতে পারি, এবং জান্নাতি হিসাবে মৃত্যু দান করো, শাস্তিবিহীন জান্নাত দান করো। আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আল্লাহ মুসলমান যেখানে নির্যাতিত হচ্ছে সেখানে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাহায্যকারী হিসাবে তুমি করো, তুমি সাহায্য করো আল্লাহ। যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে এই 2026 সাল হতে কিয়ামত পর্যন্ত, যেখানেই মুসলমান নির্যাতিত হচ্ছে, আজকে কাশ্মীরের স্বাধীনতা দান করো, ফিলিস্তিনের স্বাধীনতা দান করো। প্রত্যেকটা মুসলমান কান্ট্রিকে তুমি পারমাণবিক অস্ত্রের দেশে রূপান্তরিত করে দাও। বিশেষ করে 57টা মুসলমান দেশকে তুমি পারমাণবিক অস্ত্রের দেশে পরিণত করো এই 2026 সাল হতে সামনের দিকে। আল্লাহ মুসলমানদের উপর আক্রমণ নির্যাতন হলে তুমি তাদেরকে রক্ষা করো। আল্লাহ আজ থেকে
কিয়ামত পর্যন্ত 2026 সাল হইতে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের সাহায্যকারী হিসাবে তুমি হয়ে যাও গো আল্লাহ। আর প্রত্যেকটা মুসলমানকে উদখুল ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুকু, এখানে যা বলেছো সেইভাবে আমল করো তৌফিক দান করো। আর তুমি আমাদেরকে যেহেতু সৃষ্টি করছো, খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে এই আয়াতটা অনুসরণ করে সেভাবে আমল করার তৌফিক দান করো। সর্বোপরি তোমার কাছে একটি ফরিয়াদ, তুমি আমার ইমানের হেফাজতটা করিও। মৃত্যুর সময় তুমি আমাকে হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা ও নেমাল নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাই, এবং জান্নাতি হিসাবে মৃত্যুটা আমাকে দিও গো আল্লাহ। আর মৃত্যুর সময় মুখে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সবাই। আসসালামু আলাইকুম।